কেমন আছেন সবাই? লাস্ট কয়েকদিন থেকে প্রচণ্ড পরিমাণ অসুস্থ, যে কারণে হচ্ছে ভিডিও দেওয়া হয়নি। তো আজকেও একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে আমাদের ছোটোবেলার স্বপ্ন আর বড়োবেলার স্বপ্ন, সময়ের সাথে আমাদের স্বপ্নগুলো কতটুকু পরিবর্তন হয় সেই বিষয়টাই কয়েকটা কথা বলি। ছোটোবেলায় যখন আমরা রচনা লিখতাম, এসে লিখতাম, যখন ক্লাস হচ্ছে 6-7 পড়তাম, তখন আমাদের যদি বলা হতো যে অ্যাম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তুমি একটা রচনা লিখো, তখন আসলে আমরা রচনা লিখতাম হচ্ছে যে আমি বড় হয়ে ডক্টর হব। ম্যাক্সিমাম ছেলেমেয়ে হচ্ছে লিখতো যে আমি বড় হয়ে ডক্টর হব। প্রথম টার্গেট ছিল যে বড় হয়ে ডক্টর হব। যখন একটু বোঝা শুরু করি, অর্থাৎ 9-10-এ আসি অথবা 8-এ আসি, তখন আসলে দেখি যে আমার দ্বারা ডক্টর হওয়া সম্ভব নয়। তখন ভাবি যে না, ইঞ্জিনিয়ার টাইপের কোনো কিছু হলেই চলবে। তখন ওই রচনা, একই রচনা লিখি যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। সময়ের সাথে যখন আরেকটু বড় হই, অর্থাৎ ইন্টার লেভেলে বা এসএসসি লেভেলে আসি, তখন ওই একই রচনা লিখি না, আমার দ্বারা ইঞ্জিনিয়ার হওয়া হবে না, আমার দ্বারাই ইঞ্জিনিয়ার হওয়া হবে না। তখন লিখি যে কোনো একটা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করে নিজেকে চালিয়ে নেব। তারপর যখন ফাইনালি অনার্স লেভেলে আসি, তখনই আসলে মূল বাস্তবতাটা কাজ করে। তখন আসলে আর ওই ইঞ্জিনিয়ার হওয়াও হয় না, সরকারি চাকরিজীবী হওয়া হয় না। তখন আসলে ওই রচনাটা লেখাটা একটা বিরক্তিতে পরিণত হয়, একটা বিরক্তিতে পরিণত হয়। তখন মনে হয় না যে কিছু হতে পারবো। এই লক্ষ লক্ষ বেকারের মাঝে হারিয়ে যাওয়াটা, মানে নিজেকে মনে হয় যে আমি হারিয়ে যাবো, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, এমনটা মনে হয়। তখন মনে হয় যে রচনা লিখি যে কোনোভাবে কোনো কিছু একটা করে খেলে জীবনটা চালিয়ে দিতে পারলেই ভালো, এমন একটা অবস্থা প্রতিটা ছেলেমেয়েরই হয়। কিন্তু ওই ছোটোবেলা না বোঝার কারণে আমরা অনেকেই ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, বিজনেসম্যান হব, অমুক হব, তমুক হব, এটা বুঝি। কিন্তু সময়ের সাথে আমাদের পরিবর্তনটা হয়ে যায়, তাই না? আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে এমনটা হয়। খুব কম মানুষ থাকে যারা তাদের ওই যে ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব সেই জায়গায় থাকতে পারে, শতকরা 2-1 জন। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে যারা তাদের জায়গা থাকতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন।